একটু ক্লিয়ার করছি। আমরা ইসলামী ব্যাংকে চাকরি করতেছি আজকে কেউ 7 বছর, কেউ 8 বছর, কেউ 4 বছর, 5 বছর এভাবে। এইচআর যে পলিসি রয়েছে, এইচআর পলিসি মেনটেন করে আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। যদি আমাদের এইচআর পলিসি যদি মেনটেন করে নিয়োগ না দেওয়া হয়, তাহলে ইসলামী ব্যাংক ম্যানেজমেন্টকে আমরা বলবো আপনারা এটা ক্লিয়ারিফাই করেন যে এইচআর পলিসির কোন ধারাটা ভায়োলেশন হয়েছে, ভায়োলেটের মাধ্যমে আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সেটা ক্লিয়ার করেন। 7 বছর 8 বছর চাকরি করার পর ইসলামী ব্যাংক আমাদের কাছ থেকে পরীক্ষা নেওয়ার জন্য গত 19 আগস্ট পরীক্ষার জন্য একটা সার্কুলার ইস্যু করে, ওখানে উল্লেখ করা হয় বিশেষ অ্যাসেসমেন্ট পরীক্ষা নেওয়া হবে, দক্ষতা যাচাই করে। কিন্তু পরে নিচে লিখে দিয়েছে যারা এটা অ্যাটেন্ড করবে না এবং অ্যাটেন্ড করবে না তাদেরকে সার্ভিস কন্টিনিউ করতে দেওয়া হবে না। এখন আমার প্রশ্ন, অ্যাসেসমেন্ট পরীক্ষা নেওয়ার মাধ্যমে যদি কেউ উত্তীর্ণ হতে না পারে বা কেউ অ্যাটেন্ড না করে, তাহলে তাদেরকে সার্ভিস কন্টিনিউ না করার পর চাকরি থেকে ছাঁটাই করার এরকম কোনো রুলস রেগুলেশন বাংলাদেশের আইনে আছে কিনা, এটা পাওয়ার পর আমরা সম্মিলিতভাবে সবাই সিদ্ধান্ত নিয়েছি আমরা আইনের আশ্রয় নিব। যখন আমরা আইনের আশ্রয় গেছি, হাইকোর্টের কাছে গেছি, আমরা আমাদের সকল ডকুমেন্ট সবকিছু উপস্থাপন করে হাইকোর্টে যখন আমরা দিয়েছি, হাইকোর্ট একটা রায় দিয়েছে। হাইকোর্টের রায় হচ্ছে অ্যাসেসমেন্ট পরীক্ষার নামে আপনারা কর্মীদেরকে ছাঁটাইয়ের কোনো প্রক্রিয়ায় যেতে পারবেন না। আপনারা প্রমোশনের নামে অ্যাসেসমেন্ট পরীক্ষা দিয়ে প্রমোশনের জন্য আপনারা পরীক্ষা নিতে পারেন। এটা এই রায়টা দেওয়ার পরে ইসলামী ব্যাংক সাময়িকভাবে পরীক্ষাটা বন্ধ রেখেছে। বিগত 22 সেপ্টেম্বর ওনারা পূর্বের যে সার্কুলার দিয়েছে ওইটাকে ভিত্তি করে, ওটাকে বেস করে ওনারা আবার সার্কুলার ইস্যু করেছে যে আমাদেরকে অবশ্যই পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে। পরীক্ষায় যদি আমরা অ্যাটেন্ড না করি তাহলে ওনারা ছাঁটাইয়ের ব্যবস্থা করবে। আমরা যারা 5500 জন কর্মকর্তা রয়েছি, আমরা সম্মিলিতভাবে এই পরীক্ষাকে আমরা বয়কট করেছি। এই বয়কট করার পর আমাদেরকে এ পর্যন্ত প্রায় 400 জন আমাদেরকে ধারাবাহিকভাবে টার্মিনেশন করছে এবং এই প্রক্রিয়াটা চলমান রয়েছে। এবং এই ব্যাপারে, এই পরীক্ষার ব্যাপারে ওনারা মিথ্যাচার করেছে। ওনারা ম্যানেজমেন্ট আমাদেরকে মেমোরেন্ডামটা দিয়েছে, মেমোরেন্ডামে লেখা ছিল আমাদেরকে অ্যাসেসমেন্ট পরীক্ষা, বিশেষ মূল্যায়ন পরীক্ষা। কিন্তু আমরা যখন পরীক্ষার হলে কেউ দেখতে পাই যে এখানে নিয়োগ পরীক্ষা, তারপরে প্রশাসনের কাছে যেখানে সহযোগিতা চেয়েছে, ওখানে ওনারা উল্লেখ করেছে নিয়োগ পরীক্ষা। তাহলে আমাদেরকে বলেছে অ্যাসেসমেন্ট পরীক্ষা, ওখানে যেখানে প্রশাসনের বিভিন্ন সেক্টরে বলা হচ্ছে নিয়োগ পরীক্ষা। তাহলে 7-8 বছর চাকরি করার পর নিয়োগ পরীক্ষা দেওয়ার কোনো নজির ব্যাংকিং আইনে আছে কিনা আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই। এবং এই ব্যাপারে যখন আমাদের হাইকোর্টের যিনারা উকিল ছিলেন, অ্যাডভোকেটরা ছিলেন, ওনারা যে আপনার কিসের ভিত্তিতে এই পরীক্ষাটা নিচ্ছেন, এটা যখন চাওয়া হয়েছে ওনারা কোনো সদুত্তর দিতে পারে না। বাংলাদেশ ব্যাংকের কাছে এই নির্দেশটা পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক একটা নোটিশ করেছে, বলেছে ওনারা যে আপনারা পরীক্ষা নিতে পারবেন ঠিক আছে, কিন্তু প্রচলিত যে আইন রয়েছে, বাংলাদেশের ব্যাংকিং যে ল রয়েছে, লর আলোকে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন। তাহলে ব্যাংকিং লর যে নিয়ম আছে, যে ব্যাংকিং যে ল রয়েছে, এই লতে কি পার্মানেন্ট যারা কর্মচারী রয়েছেন ওনাদেরকে মাঝখানে এভাবে 7-8 বছর মূল্যায়ন পরীক্ষার নামে অ্যাটেন্ড করিয়ে ওনারা যে নিয়োগ পরীক্ষা দিতে চাচ্ছে, এ ধরনের কোনো নিয়ম বাংলাদেশ ব্যাংকের নিয়মের মধ্যে নেই, যার ধরুন ওনারা স্বেচ্ছাচারিতা করছে। এটা স্পষ্ট একটা স্বেচ্ছাচারিতা আমরা দেখতে পাচ্ছি। যে বৈষম্য বিরোধী আন্দোলনকে বেশ করে বাংলাদেশ সেখানে ওই বৈষম্যের আবার পুনরাবৃত্তি করছে। এই বৈষম্যের আমরা এদেশের সর্বস্তরের মানুষকে, যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন ওনাদের কাছে, পেশাজীবীদের কাছে, বাংলাদেশের যারা বিভিন্ন সচেতন মহল রয়েছে ওনাদের কাছে জানাচ্ছি, বিশেষ করে আমাদের যে চট্টগ্রামবাসী রয়েছেন ওনাদেরকে বলতে চাচ্ছি। আরেকটা বিষয় আমি স্পষ্ট করছি,